আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে দশম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা দশম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 2015 সালের পে স্কেল অনুযায়ী দশম গ্রেডের প্রারম্ভিক বেসিক 16,000 টাকা। ধরি কোনো এক ব্যক্তি কয়েক বছর চাকরি করার পর তার যে ইনক্রিমেন্ট অ্যাড হয়েছে, এরপর বর্তমান বেসিক দাঁড়িয়েছে 20,440 টাকা। দুই বেসিকের পার্থক্য অর্থাৎ বর্তমান এবং প্রারম্ভিক 20,440 বিয়োগ 16,000, 4,440 টাকা। নতুন স্কেলের বিবরণ। দশম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী 32,000 টাকা। পূর্বের স্কেলের ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক দাঁড়াবে প্রারম্ভিক 32,000 যোগ পার্থক্য, 32,000 যোগ পার্থক্য 4,440 সমান 36,440 টাকা। এটি নতুন স্কেলে ফিক্সেশন করা হবে। ধরি ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর তার কার্যকর বেসিক 37,044 টাকা। এখন দেখি তার মোট বেতন কত হবে। বেসিক 37,044 টাকা। বাড়ি ভাড়া ভাতা পূর্বের স্কেলের অর্থাৎ 20,440-এর 45% 9,181 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের জন্য। সিটি কর্পোরেশন ব্যতীত অন্য স্থানের ক্ষেত্রে এটি হবে 40% এবং ঢাকা সিটির ক্ষেত্রে এটি হবে 55%। চিকিৎসা ভাতা 1,500 টাকা। তাহলে তার মোট বেতন দাঁড়াবে বেসিক 37,044 যোগ বাড়ি ভাড়া 9,198 যোগ চিকিৎসা 1,500, মোট 47,742 টাকা। এর সঙ্গে কেউ যদি শিক্ষা ভাতা পান তাহলে শিক্ষা ভাতা অ্যাড করে নেবেন। তাহলে আপনি আপনার মোট বেতন কত হবে তা সহজেই পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।